আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইয়েরা সকলে কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা অনেক অনেক ভালো আছি। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইয়েরা, আপনারা প্রতিনিয়ত আমাদের হোয়াটসঅ্যাপ, ফেসবুক মেসেঞ্জারে কিন্তু নক করে যে বিষয়টা বেশি জানতে চান যে ভাই আমি ইএসকেল যাবো ই পাসপোর্ট করার জন্য, এমআরপি পাসপোর্ট করার জন্য অ্যাপয়েন্টমেন্ট কীভাবে নেব। তো আমরা কিন্তু জানি যে আপনি যদি অ্যাপয়েন্টমেন্ট ছাড়া ইএসকেলে প্রবেশ করতে চান, এক্ষেত্রে কিন্তু আপনাকে প্রবেশ করতে দেওয়া হবে না। অবশ্যই ইএসকেলে যাওয়ার জন্য আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হবে। যে কেননা এখন একটা প্রতিষ্ঠান বা একটা ভালো একটা অ্যাম্বাসিতে যেতে হলে কিন্তু আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট এই জন্যই নিতে হয়, কারণ একটা দেশে বা একটা জায়গায় অনেক লোকের বসবাস। এক্ষেত্রে যদি অ্যাপয়েন্টমেন্ট ছাড়া যদি কোনো জিনিস পরিচালনা করা হয় অ্যাম্বাসি বা এই ধরনের প্রতিষ্ঠান, এই ক্ষেত্রে কিন্তু আপনার বিভিন্ন সমস্যা হবে, যেরকম অ্যাভেলেবেল লোক ওইখানে ভিড় করবে। এই জন্য কিন্তু এইসব প্রতিষ্ঠান বা অ্যাম্বাসি, বিভিন্ন ভালো ভালো আপনার থানা পুলিশ বলেন, তারা কিন্তু অ্যাপয়েন্টমেন্টের সিস্টেমটা করে থাকে। ব্যাংকও কিন্তু মাঝে মাঝে অ্যাপয়েন্টমেন্টের সিস্টেমটা করে থাকে। সো ইএসকেল সিস্টেমটাও কিন্তু সেম, তাদের প্রতিষ্ঠানে কিন্তু অবশ্যই যেতে হলে আপনাকে পাসপোর্ট করতে যান, ট্রাভেল পাস করতে যান, অবশ্যই আপনাকে অ্যাপয়েন্টমেন্টটা নিতে হবে। তো আপনারা যারা অনেকে প্রশ্ন করেন যে ভাইয়া কীভাবে অ্যাপয়েন্টমেন্ট নেব, এই বিষয়ে কিন্তু অলরেডি অনেক এর আগেও 2টা ভিডিও দিয়েছি। কিন্তু ইএসকেলের কিন্তু দিন যতই যাচ্ছে তাদের আপডেটটা ততই কিন্তু আরও মনে করেন যে উন্নতি হচ্ছে বা অন্যরকম হচ্ছে। হয়তো তাদের আগের যে সিস্টেমটা ছিল এখন সেই সিস্টেমটা আর নেই, এই জন্য কিন্তু আপনারা অনেকেই অ্যাপয়েন্টমেন্ট নিতে পারছেন না। এই জন্য আপনাদেরকে নতুন সিস্টেমে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো যে নতুন সিস্টেমে কীভাবে আপনারা ইএসকেলের অ্যাপয়েন্টমেন্ট নেবেন। তো অবশ্যই এই ভিডিওটা আপনাকে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কন্টিনিউ করতে হবে, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন বা শিখতে পারবেন যে আসলে মোবাইলের মাধ্যমে কীভাবে খুব সহজেই ইএসকেলের অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। তো যারা এই ধরনের প্রশ্ন করেন আমাদেরকে নক করে, আবার অনেকেই বলেন ভাই আমাদেরকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেন, তো আসলে আমাদের হাতে পর্যাপ্ত পরিমাণ সময় না থাকার কারণে কিন্তু আমরা আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিতে পারছি না। যখন আমাদের হাতে সময় থাকে তখন কিন্তু আমরা অনেকেরই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিয়ে থাকি। সো অ্যাপয়েন্টমেন্ট নিতে হলে কিছুদিন আগে কিন্তু ইএসকেল তাদের অফিসিয়াল যে ফেসবুক পেজ আছে ওইখানে কিন্তু একটা পোস্ট করেছিল, যে পোস্টটা আমি কিন্তু স্ক্রিনে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তারা কিন্তু এই ধরনের একটা পোস্ট করেছিল ফেসবুকে, যে সুখবর, এখন থেকে শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে ই পাসপোর্ট এর আবেদন গ্রহণ করা হবে, এ ধরনের একটা করেছিল। সো এই কিউআর কোড স্ক্যান করার মাধ্যমে কিন্তু আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। আমি স্ক্রিনে দিয়ে দিলাম, অনেক সময় আছে ভিডিও রেজলিউশন খারাপ হওয়ার কারণে আপনাদের কিউআর কোডটা স্ক্যান করতে সমস্যা হতে পারে। এই জন্য এখানে থাকা যে লিঙ্কটা, এই লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্স প্লাস কমেন্ট বক্সে দিয়ে দেবো। ওইখানে আপনারা জাস্ট ক্লিক করবেন, দেন ক্লিক করার পর আপনাকে গুগল ব্রাউজার বা গুগল ক্রোম যেটাই হোক না কেন ওইখানে নিয়ে যাবেন। দেন ওইখানে যাওয়ার পরে কিন্তু আপনারা কাজগুলো করতে পারবেন। তা আমরা কিন্তু মোবাইল স্ক্রিনে সম্পূর্ণ ডিটেলসটা দেখবো। তা আমি আপনাদেরকে যে লিঙ্কটা এখানে আছে এই লিঙ্কটা আমি কপি করে নিয়েছি অলরেডি, আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, প্লাস কমেন্ট, আপনারা কমেন্টে যান, কমেন্টের ওইখানে গিয়ে দেখতে পারবেন। ওকে, লিঙ্কে যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু আপনাকে এরকম একটা পেজ ওপেন হবে। ওকে, লিঙ্কে যখন আপনি ক্লিক করবেন এরকম একটা পেজ ওপেন হবে। ওকে, এরকম একটা পেজ ওপেন হবে তখন কিন্তু আপনি এই পেজের মাধ্যমে কিন্তু আপনি আপনার পাসপোর্টে করার জন্য ইএসকেলে যাওয়ার জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। ওকে, ফার্স্ট অফ অল যখন এরকম একটা অপশন আসবে তখন আপনারা সিলেক্ট সার্ভিস এইখানে ক্লিক করতে হবে। এখানে সিলেক্ট করার পরে আপনারা এখানে কিসের জন্য যেতে চান, ই পাসপোর্ট, এমআরপি পাসপোর্ট করার জন্য, নাকি ভিসা সার্ভিসের জন্য, নাকি ট্রাভেল পারমিট সংগ্রহ করার জন্য, নাকি এনআইডি কার্ড করার জন্য, নাকি আরও অন্যান্য সেবার জন্য। তো যারা যেই কাজের জন্য যেতে চান সেটা সিলেক্ট করবেন। তো আমি জাস্ট ই পাসপোর্ট সিলেক্ট করে আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি। দেন তারপরে আপনাকে সিলেকশন এখানে ক্লিক করতে হবে। দেন আপনার আসলে আপনি মনে করেন যে আপনার নামে প্রথম কি জনাবা, ওকে আমি জাস্ট জনাব দিলাম, এবং আপনার নামে পাসপোর্ট, অবশ্যই আপনি পাসপোর্ট ফলো করে দেবেন। অনেকে পাসপোর্ট ছাড়া দিলে কিন্তু অনেক সময় আছে ওইখানে যে আপনার অ্যাপয়েন্টমেন্টের নাম আর পাসপোর্টের নাম অমিল থাকলে ঝামেলা হইতে পারে। অবশ্যই আপনার পাসপোর্টে যে নামটা আছে প্রথম নেম এবং লাস্ট নেম, তো যাদের পাসপোর্টে শুধু নাম একটা তারা শুধু লাস্ট নেমই দেবেন, যাদের নাম 2টা বা 3টা তারা মনে করেন ফার্স্ট নেম লাস্ট নেম মিলিয়ে দেবেন, এবং পাসপোর্ট নাম্বারের জায়গায় আপনার পাসপোর্ট নাম্বারটা দেবেন, অর্থাৎ বর্তমান পাসপোর্ট নাম্বারটা। দেন ডেট অফ বার্থ, অবশ্যই পাসপোর্ট অনুযায়ী আপনার ডেট অফ বার্থটা সিলেক্ট করবেন। দেন ফোন নাম্বার, এখানে অবশ্যই আপনার ফোন নাম্বার অরিজিনাল, অর্থাৎ আপনি এখন যেইটা ব্যবহার করতেছেন আপনার ফোনে অ্যাক্টিভ আছে ওইটা দিতে হবে। কেননা ইএসকেল থেকে আমাদেরকে একটা মেসেজ পাঠানো হবে, ওটিপি মেসেজ, ওই মেসেজে একটা কোড থাকবে, ওই কোডটা আমাদের এখানে দেওয়ার পরে সাবমিট করলে কিন্তু আমাদের অ্যাপয়েন্টমেন্টটা সাকসেসফুল হবে। দেন যদি আপনার একটা রং নাম্বার দিয়ে অ্যাপয়েন্টমেন্টের জন্য
সাবমিট করেন, তাহলে তো আপনি কোড নাম্বার পাবেন না, প্লাস এইখানে দিতে পারবেন না, আপনার অ্যাপয়েন্টমেন্টটাও কিন্তু সাকসেসফুল হবে না। অবশ্যই আপনারা আপনাদের যে অ্যাক্টিভ নাম্বারটা আছে ওইটা দেওয়ার চেষ্টা করবেন, নাম্বার দেবেন। এবং ইমেইল এটা কিন্তু অপশনাল, ইমেল যদি আপনি দিতে চান দিতে পারেন, না থাকলে কোনো সমস্যা নেই, যদি থাকে দেওয়ার চেষ্টা করবেন, কেননা ইমেইল অনেক সময় তাদের যে আপডেট অথবা তাদের যে রিসিপ্টটা ইমেইলের মাধ্যমে কিন্তু তারা ফাটিয়ে থাকে। ওকে, ইমেল নাম্বার থাকলে দেবেন, না থাকলে কোনো সমস্যা নেই। দেন আপনাকে দিতে হবে জরুরি যোগাযোগের নাম। তাহলে মনে করেন যে আপনি আপনার পাসপোর্টে একটা কন্ট্যাক্ট নাম্বার নাম থাকে, ওইটাও দিতে পারেন, বা আপনার বন্ধুবান্ধব যার নাম হোক তার নাম এবং তার নাম্বারটা এখানে দিয়ে দেবেন। বাংলাদেশ, অবশ্যই বাংলাদেশের নাম্বারটা এখানে দিয়ে দেবেন। এবং এখানে মনে করেন যার একটা বলতে হচ্ছে জরুরি যোগাযোগ সম্পর্ক, অর্থাৎ মানে আপনি যার কন্ট্যাক্ট নাম্বার দিয়েছেন বা যার নামটা দিয়েছেন সে আপনার কী হয়, ওয়াইফ হলে ওয়াইফ, হাজব্যান্ড হলে হাজব্যান্ড, ফাদার হলে ফাদার, মাদার হলে মাদার, সো যেটাই হোক না কেন আপনার যদি কোনো রিলেটিভ হয়ে থাকে সেইটা এখানে সিলেক্ট করে দেবেন। ওকে, এখন আসেন পুলিশ থানা, অর্থাৎ আপনার থানা কোথায় সেটা সিলেক্ট করবেন, ডাকঘর কোথায় ওটা সিলেক্ট করবেন, পোস্ট কোড। ওকে, পোস্ট কোডের জায়গায় অবশ্যই মনে করেন যে আপনার যে ডাকঘর, অর্থাৎ প্রতিটা গ্রামে প্রতিটা ডাকঘরে কিন্তু একটা পোস্ট কোড থাকে। পোস্ট কোডটা আপনি আরও ভালোভাবে কীভাবে পেতে পারেন, এটার জন্য আপনার যদি এনআইডি কার্ড আপনার কাছে থাকে, না থাকলে বাংলাদেশ থেকে নিয়ে এসে এনআইডি কার্ডের পিছনে দেখেন ওইখানে ঠিকানার ভিতরে একটা কিন্তু 4 সংখ্যার একটা কোড, এটা পোস্ট কোড লেখা আছে, ওইটা এখানে দিয়ে দেবেন। অথবা গুগলে গিয়ে সার্চ করলেও হবে, আপনার গ্রামের নাম লিখে গুগলে গিয়ে আপনার গ্রামের নাম লিখে পোস্ট কোড লিখবেন, দেখবেন পোস্ট কোড কিন্তু এখান থেকে কালেক্ট করতে পারবেন। দেন আপনি কোন তারিখে স্কেলে যেতে চাচ্ছেন সেটা এখান থেকে দিতে হবে। তবে এখানে কিন্তু আপনার আপনার তারিখ অনুযায়ী কিন্তু নাও হইতে পারে। যেরকম আপনি 2 তারিখে যাচ্ছেন, দেখা গেলো 2 তারিখের অ্যাপয়েন্টমেন্ট অলরেডি বুকিং, সো আপনাকে ডেটটা 3 তারিখ 4 তারিখ দিয়ে দেখতে হবে, ট্রাই করে যেদিন খালি থাকে সেদিন আপনাকে ওইখানে কিন্তু দেখাবে অ্যাভেলেবেল। সো আপনারা সময়টা দিয়ে দেবেন, প্লাস এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করার সময় সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনারা ফার্স্টে মালয়েশিয়া যে নাম্বারটা দিয়েছিলেন ওইখানে দেখবেন একটা পিন কোড যাবে, ওই পিন কোডটা আপনারা যে ওটিপি লিখুন এইখানে লিখে দেবেন, লিখে সাবমিটটি ক্লিক করবেন। যখন আপনারা লেখার পরে সাবমিটে ক্লিক করবেন তখন দেখবেন আপনার অলরেডি অ্যাপয়েন্টমেন্টটা কমপ্লিট হয়ে যাবে। দেন এখানে একটা যে পেজ আসবে ওই পেজটা আপনারা স্ক্রিনশট দিয়ে রেখে দেবেন। দেন ওই তারিখ অনুযায়ী আপনারা স্কেলে যাবেন, যাওয়ার পরে আপনারা ওই রিসিপ্টটা ফোনের মাধ্যমে দেখাবেন, আর বেশি ভালো হয় আপনারা প্রিন্ট করে নিয়ে যাবেন। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু স্কেলে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। যদি আপনারা আসলে চান যে আমি আপনাদেরকে লাইভে দেখাই দিই কীভাবে কী করতে হয়, এর জন্য মনে করেন যে যদি যারা চান অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন, তাহলে আমি যে কোনো এক ভাইয়ের অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে আমি আপনাদেরকে সরাসরি লাইভে দেখিয়ে দেবো যে আসলে কীভাবে কী করতে হয়। জাস্ট আজকে আমি আপনাদেরকে স্ক্রিনের উপরে কিন্তু কিছু জিনিস আমি আপনাদেরকে জাস্ট এক্সাম্পল হিসেবে শিখিয়ে দিলাম। তো আশা করা যায় এই জিনিসগুলো দেখলেও কিন্তু আপনার মোটামুটি একটা ধারণা আসবে। আর যারা মোটামুটি কিছুই বুঝতে পারতেছেন না আসলে কীভাবে কী করতে হবে, ভিডিও নিচে অবশ্যই কমেন্ট করবেন যে ভাই ভিডিও লাগবে কি ভিডিও চাই, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের জন্য আমি ভিডিও মেক করে দেবো যে কীভাবে কী করতে হবে। তো এই ছিল আজকের ভিডিওটি। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, দেন ভিডিওটিতে যে কোনো কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানাবেন। ধন্যবাদ আজকের ভিডিও দেখার জন্য, অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।